খবর শুনছেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি খবর। শুরুতেই হেডলাইন্স। আবেদন খারিজ শীর্ষ আদালতে, নির্দিষ্ট দিনেই তিহার জেলে ফিরতে হবে কেজরিওয়ালকে। শেষ দফা নির্বাচনের আগে বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশের জন্য মোদি যা করে তৃণমূল বলে হতে দেবে না। কাকদ্বীপ থেকে তোপ মোদির, যেমন বাবা তেমন ছেলে। ব্রিজভূষণের ছেলের কনভয়ের ধাক্কায় শিশু মৃত্যু নিয়ে কটাক্ষ তৃণমূলের। দেশ চালাবে রাম ভক্তরাই, কংগ্রেসকে তালিবান বলে তীব্র আক্রমণ যোগীর। ধ্যান কেউ ক্যামেরা নিয়ে করে, বিবেকানন্দ রকে মোদির ধ্যান নিয়ে খোঁচা মমতার। দমদমে সিপিএম বিজেপির সেটিং, শেষ দফা ভোটের আগে বিস্ফোরক মমতা। অনুমতি দিয়েও প্রত্যাহার, ভাঙড়ের সভা বাতিল পুলিশের, তোপ শুভেন্দুর। এখন শুনবেন বিস্তারিত। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফের তিহার জেলায় যেতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। স্বাস্থ্যের অবনতির অজুহাত দেখিয়ে কেজরিওয়াল সুপ্রিম কোর্টে জামিনের আবেদন আরও 7 দিন বাড়ানোর আবেদন জানিয়েছেন। তবে বুধবার সর্বোচ্চ আদালত কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়েছে। অর্থাৎ ভোট গণনার আগেই তিহার জেলে ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল 10ই মে। সেখানেই 2 জুন ফের তিহার জেলেই আত্মসমর্পণের কথা বলে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এই আবেদনের দ্রুত শুনানি খারিজ করে দেয়। সিনিয়র আইনজীবী অভিষেক মন্নু কেজরিওয়ালের হয়ে জানিয়েছিলেন তার মক্কেলের শারীরিক পরিস্থিতি ঠিক নয়। তিহার জেলের কর্তৃপক্ষ ঠিকভাবে তার দেখভাল করে না। তবে তার আবেদন শুনল না শীর্ষ আদালত। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় 21শে মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন আদালতে এই সিদ্ধান্তর মধ্যেই পাঞ্জাবে আপ প্রার্থীর হয়ে প্রচার করেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, 45 ডিগ্রি গরমে মানুষের এই জনসভা প্রমাণ করে দিয়েছে পাঞ্জাবে বিজেপিকে উত্তর দিতে তৈরি তারা। এখানে 13টি আসনেই জিতবে আম আদমি পার্টি। লোকসভা নির্বাচনের 7টি দফায় শেষ দফা আগামী শনিবার। পাঞ্জাবে সেদিনও ভোট রয়েছে। ফল ঘোষণা হবে 4ই জুন। শেষ দফার ভোটের আগে ফের বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। আর ঠিক সেদিনই এক স্যান্ডেলে বিজেপির নেতাদের বিশেষ পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নামের আগে প্রাক্তন লেখার অভ্যাস করতে বললেন তিনি। বুধবার এক স্যান্ডেলে তিনি একটি ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তিনি লিখেন, বাংলায় গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। এ নেতা ত্রুটিনীতি ভিত্তি এবং টেলিপ্রোপোটার বিশ্বাসী। তাকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা পরিষ্কার যে বিজেপি নেতার নামে আগে প্রাক্তন লেখার অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলায় বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। জনসমর্থনের নিরিখে কোনো দল জয়ের হাসি হাসবে তা জানা যাবে আগামী 4 জুন। তার আগে এক স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্প নিয়ে রাজ্য ও কেন্দ্রের সংঘাত রয়েছে। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়াও কম হয়নি। শেষ দফায় ভোট প্রচারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে দাঁড়িয়ে সেই ইস্যুতেই পাল্টা আক্রমণ শোনালেন নরেন্দ্র মোদী। দেশ তথা বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যা করেন তাতে বাধা দেওয়াই তৃণমূলের একমাত্র কাজ বলেই খোঁচা প্রধানমন্ত্রীর। মোদী বলেন, তৃণমূল এবং ইন্ডিয়া জোট বাংলাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালোবাসা তৃণমূলে সহ করতে পারে না। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। বিকাশের জন্য মোদী যা করেন তৃণমূল বলে সেটাই হতে দেবে না। মোদী আরও বলেন, তৃণমূল মানুষের জন্য কোনো সহানুভূতি নেই, শুধু ওদের তোলাবাজি ও কাটমানি নিয়েই যত ভাবনা। মথুরাপুরে নদী কাটা বন্ধ করতে কেন্দ্র টাকা পাঠায়, তৃণমূল সেই টাকা খেয়ে নিয়েছে। তৃণমূল সব কাজেই কাটমানি চাই। বাচ্চাদের মিড ডে মিলেও কাটমানি চাই ওদের। তার কথায় তৃণমূল মঠ ও শান্তদের অপমান করে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্তদের অপমান করে, গালাগালি দেয়। তৃণমূলের গুন্ডারা এইসব মঠে হামলা চালাচ্ছে। শেষ দফার আগে রবীন্দ্র আবেগ উস্কে কাকদ্বীপের সভা থেকে বাংলায় এবারের মতো লোকসভা প্রচার শেষ করেন নরেন্দ্র মোদী। যেমন বাবা তেমন ছেলে। ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে তথা বিজেপি প্রার্থী করণভূষণ শরণ সিংয়ের কনভয়ের ধাক্কায় 2 শিশুর মৃত্যু নিয়ে সরব তৃণমূল। এ রাজ্যের শাসক দল মনে করছেন ওটা নেহাতে দুর্ঘটনা নয়, বেপরোয়া মানসিকতার ফলন। ব্রিজভূষণের ছেলের গাড়িতে দুর্ঘটনা নিয়ে টুইট করে তৃণমূলের কটাক্ষ। ব্রিজভূষণ মহিলা কুস্তিগারদের যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির জন্য কুখ্যাত। ছেলের মধ্যে সেই গুণাগুণ রয়েছে। বাবার থেকে আরও 1 কাঠি উপরে
কাইজারগঞ্জের বিজেপি প্রার্থী নিরীহ শিশুদের ওপর গাড়ি চালিয়ে দিল। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, একজন আহত। মনে হচ্ছে মোদির গোটা পরিবারটাই অপরাধী মানসিকতায় চলে। তৃণমূলের কটাক্ষ করে বলেন করণ ভূষণ সিং বাবার উপযুক্ত ছেলে। উত্তরপ্রদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং গত বছর তার বিরুদ্ধে একাধিক কুস্তিগারের যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এবার তাকে টিকিট দেয়নি বিজেপি। বুধবার উত্তরপ্রদেশের গোন্তায় করণ ভূষণ শরণ সিংয়ের কনভয়ের ধাক্কায় 2 শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। সেই ঘটনা নিয়েই সরব তৃণমূল। নির্বাচনী প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কংগ্রেসকে তালিবানের সঙ্গে তুলনা করে তার দাবি, দেশ তালিবান শাসন চালু করতে চাচ্ছে কংগ্রেস, কিন্তু দেশের জনতা সিদ্ধান্ত নিয়েছে দিল্লি চালাবে রাম ভক্তরাই। শেষ দফায় নির্বাচনী প্রচারে মঙ্গলবার বিহারে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে পাটনা সাহিব কেন্দ্রের বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদের সমর্থনে নির্বাচন প্রচারে যোগী আদিত্যনাথ বলেন, এই নির্বাচনে চতুর্থবার ভোট প্রচারে বিহারে আসার সুযোগ হল আমার। বিহারে যেখানেই আমি প্রচারে গিয়েছি সেখানকার মানুষ আমাকে জানিয়েছে যিনি রামকে এনেছেন এবার তাকেই আনবো আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন রামের পরম ভক্ত। এরপরেই কংগ্রেসকে তোপ দেখে যোগী বলেন, এই কংগ্রেস ও ইন্ডিয়া জোট দেশে তালিবান শাসনকে উৎসাহ দিচ্ছে। কংগ্রেস চাইছে দেশে তালিবান শাসন চালু করতে। ওই আইনে মহিলাদের স্কুল কলেজ ও অফিস যাওয়ার স্বাধীনতা থাকবে না, তাদের বোরখা পরে ঘুরতে হবে রাস্তায়। এই প্রসঙ্গেই রবিশঙ্কর প্রসাদের প্রশংসা করে যোগী বলেন, উনি যখন কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন তখন তিনি 3 তালাক তুলে দিয়েছেন। এখানে থামেননি যোগী আদিত্যনাথ, সরাসরি বলেন রামভক্ত নরেন্দ্র মোদী এবার সিদ্ধান্ত নিয়েছে অযোধ্যায় রাম মন্দিরের পর এবার মথুরাতে কৃষ্ণ মন্দির তৈরি করবেন। 2019-এর লোকসভা নির্বাচন প্রচার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানে বসেছিলেন কেদারনাথে। সেবার প্রচার শেষের পরেও দিনভর সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমে দেখানো হয়েছিল তার সেই ধ্যানের বিশেষ মুহূর্ত। বিরোধীরা অভিযোগ করেছে 19-এ প্রধানমন্ত্রীর সেই ধ্যান ভোট বাক্সকে প্রভাব ফেলেছে। 2024-এর লোকসভা প্রচারের শেষে একইভাবে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। এবার ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীতে তিনি বসবেন। সেটা নিয়ে মোদীকে বিঁধল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রশ্ন, ধ্যান করলে কেউ ক্যামেরা নিয়ে করে? বারুইপুরের একটি সভায় মুখ্যমন্ত্রী বলেন, আপনি আর থাকবেন না মোদীবাবু, আপনার মেয়াদ 4 তারিখ পর্যন্তই, বরং আপনি ধ্যান করুন। প্রসঙ্গত, দেশের একেবারে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী, এখানে এসে মিশেছে বঙ্গোপসাগর এবং ভারত সাগর ও আরব সাগর। যুক্ত হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল। মূল ভূখণ্ড পেরিয়ে আরও কিছুটা এগোলেই বিবেকানন্দ রক। এখানে রয়েছেন কন্যাকুমারীর মন্দির। সমুদ্রের উত্তাল ঢেউ চারিদিকে থেকে আছড়ে পড়ে। এখানে একসময় ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ, এবার সেখানেই ধ্যানে বসছেন মোদী। ফের তৃণমূল সুপ্রিমোর মুখে রামবাম সেটিং তত্ত্ব। দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি, দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রে ভোট ভাগাভাগির ছক কষেছে 2 দল। বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বড়াইপুরে প্রচার সভা ছিল মমতার। সেখান থেকেই দমদম কেন্দ্রের রামবাম সেটিং নিয়ে সরব হন তিনি। দমদম লোকসভায় 3 হেভিওয়েটের লড়াই। ওই কেন্দ্রের তৃণমূলের সৌগত রায়, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপির হয়ে লড়ছেন শিলভদ্র দত্ত। ভাঙড়ে বাতিল হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। পুলিশ শেষ মুহূর্তে সভার অনুমতি বাতিল করেছে বলে অভিযোগ তুলছে বিজেপি। সভা বাতিল হলেও ঘটনাস্থলে যান শুভেন্দু। সেখানে গিয়ে পুলিশকে এক হাত নিয়ে তিনি বলেন, পুলিশ জানিয়েছে এই সভা থেকে 100 মিটার দূরে তৃণমূলের সভা হচ্ছে, তাই সভা করা যাবে না। পুলিশের যেন দায় পড়েছে তৃণমূলকে জেতানোর। মমতার পুলিশ চিটিংবাজ এবং মিথ্যাবাদী, তা এই ঘটনায় প্রমাণিত। বাংলায় এখনও পর্যন্ত 33টি আসনে ভোট হয়েছে, এর মধ্যে 23 পার করে দিয়েছে তৃণমূল। এদিন ডায়মন্ড হারবারে নির্বাচনী সভা থেকে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেঞ্চুরি প্লাইউড পার্কিং গ্রাউন্ডে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৃথিবী রসাতলে গেলেও 19-এর তুলনায় 1টি আসন বেশি পাবে তৃণমূল। তিনি বলেন, এখনও পর্যন্ত 9টি আসন ভোট বাকি।
33টি আসনে ভোট হয়েছে, এর মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। বাকিটা ডায়মন্ড হারবারের দফারফা করতে দেবে বলে দাবি করছেন অভিষেক। শেষ দফা ভোটের আগে বঙ্গে প্রচারের ঝড় তুলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়ের বাড়ির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রসাদী শাল, ধুতি, চাদর, বই, সারদা দেবীর ছবি এবং নিমাল্য তুলে দেওয়া হয়। সেখান থেকে মোদির কনভয় চলে আসে শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন তিনি। রোড শোতে প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতার উত্তর বিজেপি প্রার্থী তাপস রায়, ছিলেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনতার ঢল সামলে সিনেমা স্ট্রিট স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে শেষ হয় এই মেঘা রোড শো। খবর শুনছিলেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে। এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ।